নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে ভারতীয় সংবিধান অনুযায়ী যেভাবে সংবিধানের ধারা আছে সেই ধারা অনুযায়ী তিনি পশ্চিমবঙ্গকে চালাবে। তিনার প্রতি আমাদের অনেক আস্থা আছে, ভরসা আছে। নতুন সরকার এসেছে, আমরা নতুন সরকার যা আমাদেরকে নির্দেশ দিবেন, যেগুলো সমাজের ভালো কাজ। আমরা তো সোশ্যাল ওয়ার্কার, আমরা তো কোনো দল করি না। হেমতাবাদে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা, সামাজিক সচেতনতা ও সম্প্রীতির বার্তা। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ পঞ্চায়েত সভাকক্ষে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা। সভায় সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাল্যবিবাহ রোধ, পণ প্রথা বিরোধী সচেতনতা, সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি এবং সচেতনতা শিবির আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সভায় উপস্থিত ছিলেন হেমতাবাদের ব্লক আধিকারিক বিশ্বজিৎ দত্ত, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনার ডক্টর মোহাম্মদ বশির উদ্দিন, জেলা সভাপতি আলহাজ্জ মৌলানা আশির উদ্দিন, জেলা কমিটির সদস্য মৌলানা তৈমুর রহমান সহ জেলা ও ব্লকের অন্যান্য পদাধিকারীরাও। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ইমাম ও মুয়াজ্জেম উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্লক আধিকারিক বিশ্বজিৎ দত্ত আগাম ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। পাশাপাশি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও সামাজিক উন্নয়নের বিষয়েও আলোকপাত করেন। উত্তরবঙ্গের কনভেনার ডক্টর মোহাম্মদ বশির উদ্দিন বলেন, বর্তমান রাজ্য সরকার সামাজিক উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় যথেষ্ট তৎপর। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও ইমাম সমাজের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। জেলা সভাপতি আলহাজ্জ মৌলানা আশির উদ্দিন বলেন, সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে সরকার ঘোষিত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ মেনে চলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ইমাম সমাজের বিভিন্ন দাবি ও প্রয়োজনের বিষয়ে সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন। রাজ্য সরকার চেঞ্জ হওয়ার পরে প্রথম মিটিং আমরা এখানে করেছি উত্তরবঙ্গের হিসাবে হেমতাবাদ বিধানসভায়। আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং উত্তরবঙ্গ কনভেনার হিসাবে আমরা মাননীয় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে ভারতীয় সংবিধান অনুযায়ী যেভাবে সংবিধানের ধারা আছে সেই ধারা অনুযায়ী তিনি পশ্চিমবঙ্গকে চালাবে। তিনার প্রতি আমাদের অনেক আস্থা আছে, ভরসা আছে এবং আমরা ওনার সঙ্গে আছি, সরকারের সঙ্গে আছি। সরকারকে আমরা সম্পূর্ণ রকমের সহযোগিতা করব এবং আগামী দিনে সরকারের উন্নয়নমূলক যতগুলো পরিকল্পনা আছে, যতগুলো প্রোগ্রাম আছে, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সেগুলোতে অংশগ্রহণ করবে এবং প্রশাসনের সঙ্গে মিলে যেভাবে আমরা কাজ করা হয় আমরা কাজ করব। ভূমিকা থাকবে যে সরকারের যেগুলো সার্কুলার, যেরকম উনি সার্কুলার গভর্নমেন্ট থেকে বের করবে, সেই সার্কুলারকে প্রতিটি মুসলমানের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজকে শান্তিতে সেই সার্কুলারকে ব্যবহার করা, সেই সার্কুলার অনুযায়ী মানুষকে নির্দেশ দেওয়া যে তারা এই সার্কুলারের প্রোটোকল যেন অমান্য না করা হয়। বিগত সরকার যে ছিল, যেগুলো সরকারিভাবে সমাজের ভালো কাজ যেগুলো দিয়েছিল সেগুলো তো আমরা করেছি, এবং আমরা প্রচারও করেছি, সব করেছি। এখন নতুন সরকার এসেছে, আমরা নতুন সরকার যা আমাদেরকে নির্দেশ দিবেন, যেগুলো সমাজের ভালো কাজ। আমরা তো সোশ্যাল ওয়ার্কার, আমরা তো কোনো এই বিবাহের দিক থেকে আমরা সেটাকে নিষেধ করি। আর দ্বিতীয়ত আমরা স্কুল ছুট যে সমস্ত ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা স্কুলে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে ভর্তি করি। এবং আমাদের যেমন পোলিও ছিল, পোলিও দূর হয়নি, অনেক মানুষ পোলিও খাওয়াতে চায় না। আমরা ইমামদেরকে বলা হলো, আমরা ছুটে বেড়ালাম, যে যেখানে খাওয়াবে না তাদেরকে বুঝিয়ে আবার পোলিও খাওয়ালাম, পোলিওকে দূর করা হয়েছে। এইরকম অনেকগুলো যে পরিকল্পনা আছে সরকারের, যেগুলো যেমন মদ বন্ধ করতে হবে, আমরা এটা একমত। আমরা সেটাকে প্রচার করছি যেন মদ না খাওয়ানো হয় এবং মদ জাতীয় আরও অনেক জিনিস আছে সেগুলো যেন না খাওয়া হয়, সেগুলো আমরা প্রচার চালাচ্ছি। বাল্যবিবাহ প্রচার চালাচ্ছি, এবং শিক্ষার দিক থেকে আমরা মানুষকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। যেগুলো অবৈধ সেগুলোকে আমরা বন্ধ করি। যেমন সরকার বলেছে মাইক বেশি সাউন্ড দিয়ে চালানো যাবে না, আমরা চেষ্টা চালাচ্ছি যে কম সাউন্ড রেখে মানুষের যেন কোনো ক্ষতি না হয়, এইভাবে আমরা সাউন্ড দিয়ে মাইক চালাবো। এবং ডিজে যেগুলো আছে, ডিজেগুলো টোটাল বন্ধ করে দেওয়ার আমরা চেষ্টা করছি। সরকারের যেগুলো কাজ আমরা অবশ্যই করব,
এই সরকার আসুক, আরও অন্য সরকার আসুক, কিন্তু আমরা এটাই বলবো, যে কোনো সরকার আসুক না কেন সেই সরকারের পক্ষেই আমরা সাপোর্ট করি। যেমন আমাদের মুখ্যমন্ত্রী এসেছেন, হ্যাঁ, শোভেন্দুবাবু খুব ভালো লোক, তাকে আমরা স্যালুট জানাই। ইমামরা আমরা আজকে এই সভা থেকে স্যালুট জানাচ্ছি। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।